সুপ্রভাত প্রিয় দর্শক, আমি পবিত্র দাস টেকনিক্যাল এক্সপার্ট। ফিশারি সায়েন্স রিলেটেড বিভিন্ন কন্টেন্টের মাধ্যমে ফার্মার্স, কালচারিস্ট এবং স্টুডেন্টদের ইউটিউবের সাহায্যে গাইড করে থাকি। বিগত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম ভেনামি চিংড়ির সম্পূর্ণ খাদ্য প্রদান প্রক্রিয়া নিয়ে বিশদে, অর্থাৎ ফিড ম্যানেজমেন্ট সম্পর্কে। আজকে আবারও চলে এসেছি সম্পূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে। তবে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ সিম কালচার রিলেটেড নয়, ফিশ কালচার রিলেটেড। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি আশা করছি সাদা মাছ পুকুর কালচার করতে আপনাদের ভীষণ কাজে লাগবে এই ভিডিওটি। আমি এই পর্বে আলোচনা করব সাদা মাছের সম্পূর্ণ খাদ্য প্রদান পদ্ধতি নিয়ে, অর্থাৎ ফিড ম্যানেজমেন্ট নিয়ে বিস্তারিত। তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সঙ্গে সঙ্গে বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন, কারণ আমার আপলোড করা কন্টেন্টগুলো অতি সহজেই আপনার কাছে পৌঁছে যাবে। তো আর বেশি দেরি না করে আজকের মূল আলোচনা শুরু করা যাক। মাছ চাষে সফল হতে গেলে মাছের খাদ্য পরিকল্পনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব মাছের খাদ্য এক নয় এবং মাছের বয়স অনুসারে খাবারের পরিমাণও এক হয় না। ঠিক খাবার এবং খাদ্যের পরিমাণ উপযুক্ত না হলে মাছের বৃদ্ধি ঠিকমতো হবে না। তাই আমি আজ মাছ চাষের খাবার নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথমে আমরা জেনে নেব কার্প জাতীয় মাছ অর্থাৎ রুই, কাতলা, মৃগেল কী জাতীয় খাদ্য খায়। পোনা 0 থেকে 1 মাস প্রাথমিকভাবে হ্যাচারি থেকে প্রাপ্ত প্রাকৃতিক খাদ্য। এর পরবর্তীতে সুষম খাদ্য। প্রতি 10,000 পোনার জন্য 1 থেকে 2 কেজি দৈনিক। খাবার হিসাবে দিতে হবে গুঁড়ো চাল, গুঁড়ো ডাল এবং সরিষার খৈল, সামুদ্রিক শৈবাল ইত্যাদি। মাছের বয়স 1 থেকে 3 মাস হলে উক্ত সময়ে খাবারের ধরন হলো গুঁড়ো খাবার বা ক্রাম্বেল। মাছের মোট ওজনের 5 থেকে 8% খাবার দিতে হবে। খাবার হিসাবে দিতে হবে সরিষার খৈল, চালের কুঁড়া, গমের ভুসি, মাছের গুঁড়ো এবং ভিটামিন মিশ্রিত খাবার। মাছের বয়স যখন 3 থেকে 6 মাস, এই সময় দিতে হবে পেলেট খাবার এবং উক্ত খাবারের পরিমাণ হবে মাছের মোট ওজনের 3 থেকে 5%। খাবার হিসাবে দিতে হবে কমার্শিয়াল পেলেট খাবার, গম, চালের কুঁড়া এবং সরিষার খোল। মাছের বয়স 6 মাস থেকে বিক্রি পর্যন্ত খাবার হিসাবে দিতে হবে বড় আকারের পেলেট খাবার, যার পরিমাণ হবে মাছের মোট ওজনের 2 থেকে 3%। এছাড়াও দিতে হবে কমার্শিয়াল পেলেট খাবার, মাছের গুঁড়ো, মাছের তেল এবং প্রোটিন সমৃদ্ধ খাবার। তেলাপিয়া হচ্ছে আমাদের দেশে প্রচলিত মাছের মধ্যে এক প্রকার প্রজাতি। এর খাদ্য নিয়ে বিশদে জানা যাক। পোনা অবস্থায় অর্থাৎ 0 থেকে 1 মাস পর্যন্ত এরা গুঁড়ো খাবার খায়। সংখ্যার উপর ভিত্তি করে প্রতি 1000 পোনার জন্য দৈনিক 50 থেকে 100 গ্রাম খাদ্য প্রদান করতে হবে। এই সময় গুঁড়ো চাল, গুঁড়ো মসুর ডাল এবং গুঁড়ো প্রোটিন সমৃদ্ধ খাবার প্রদান করতে হবে। মাছের বয়স 1 থেকে 3 মাস হলে ক্রাম্বেল খাবার দিতে হবে, যার পরিমাণ হবে মোট মাছের ওজনের 5 থেকে 7%, যেটা হবে প্রোটিন সমৃদ্ধ, ভিটামিন মিশ্রিত এবং মাছের গুঁড়ো দিয়ে তৈরি। মাছের বয়স যখন 3 থেকে 6 মাস হবে, উক্ত সময়ে পেলেট খাবার প্রদান করতে হবে, যার পরিমাণ হবে মাছের টোটাল বডি ওয়েটের 3 থেকে 4%। খাবার হিসাবে প্রদান করতে হবে মাছের প্রোটিন সমৃদ্ধ খাবার এবং পেলেটযুক্ত খাবার। 6 মাস থেকে বিক্রি হওয়া পর্যন্ত বড় আকারের পেলেট খাবার প্রদান করতে হবে, যার পরিমাণ হবে মাছের মোট ওজনের 2 থেকে 3%। আর খাবার হিসাবে দিতে হবে সমৃদ্ধ প্রোটিনযুক্ত খাবার, মাছের তেল এবং পেলেট জাতীয় খাবার। বর্তমান সময়ে মাগুর, শিং এবং ট্যাংরা চাষও অধিক লাভবানের আওতায় আসছে। এই উক্ত মাছগুলির খাদ্য প্রদান সম্পর্কে জানা আমাদের ভীষণ জরুরি বলে আমি মনে করি। তাই আমরা এখন জেনে নেব ভিন্ন ভিন্ন সময়ে উক্ত মাছগুলির খাদ্যের চার্ট। পোনা অর্থাৎ 0 থেকে 1 মাস পর্যন্ত সম্পূর্ণ প্রাকৃতিক খাদ্য এবং গুঁড়ো খাদ্য খেয়ে জীবনযাপন করবে। পরিমাণ হিসাবে প্রতি 1000 চারার জন্য 50 থেকে 100 গ্রাম দৈনিক খাদ্য দিতে হবে গুঁড়ো চাল, গুঁড়ো মসুর ডাল এবং প্রোটিন সমৃদ্ধ গুঁড়ো খাবার। মাছের বয়স 1 থেকে 3 মাস হলে উক্ত সময় দিতে হবে ক্রাম্বেল খাবার।
আর পরিমাণ হবে মাছের মোট ওজনের 8 থেকে 5%। খাবার হিসাবে দিতে হবে ভিটামিন মিশ্রিত খাবার, মাছের গুঁড়ো এবং প্রোটিন সমৃদ্ধ মাছের খাবার। বয়স যখন 3 থেকে 6 মাস হবে তখন পেলেট খাবার প্রদান করতে হবে, যার পরিমাণ হবে মাছের মোট ওজনের 4 থেকে 5%। প্রদান করতে হবে কমার্শিয়াল পেলেট খাবার এবং প্রোটিনযুক্ত খাবার। এবার আলোচনা করব মাছের বয়স 6 মাস থেকে বিক্রি হওয়া পর্যন্ত বড় আকারের পেলেট খাবার প্রদান করতে হবে, যার আদর্শ পরিমাণ হচ্ছে মাছের মোট ওজনের 3 থেকে 4%। সমৃদ্ধ পেলেটযুক্ত খাবার, মাছের তেল এবং প্রোটিন সমৃদ্ধ খাবার প্রদান করতে হবে। খাবার প্রদান করার সঙ্গে সঙ্গে অন্যান্য বিষয়গুলিও বিশেষভাবে খেয়াল রাখতে হবে। কালচার পুকুরের ওয়াটার পিএইচ, অ্যামোনিয়া লেভেল, দ্রবীভূত অক্সিজেন নিয়মিত পরিমাপ করা এবং পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া। মাছের অবস্থান এবং খাদ্য গ্রহণের ধরন খুব ভালো করে পর্যবেক্ষণ করে তবেই খাদ্য প্রদান করা। সারাদিনে 2 থেকে 3 বার খাদ্য প্রদান করতে হবে। আমাদের সবসময় মনে রাখতে হবে অতিরিক্ত খাবার পচে অ্যামোনিয়া সৃষ্টি হতে পারে। নিয়মিত মাছের বৃদ্ধি এবং স্বাস্থ্যের অবস্থান পর্যবেক্ষণ করা। কোনো প্রকার সমস্যা দেখা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া। নিয়মিত জলাশয় পরিষ্কার করা এবং জলের প্রবাহ নিশ্চিত করা। আরও কিছু অতিরিক্ত পরামর্শ মেনে চলা মাছ চাষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মাছের জলাশয়ে প্রাকৃতিক খাদ্যের উৎস বাড়াতে হবে। আমাদের সবসময় মনে রাখতে হবে প্রাকৃতিক খাদ্যই সর্বশ্রেষ্ঠ মাছ কালচারের জন্য। তাই মাঝে মধ্যে প্রাকৃতিক সার বা অর্গানিক সারের ব্যবহার করতে হবে, যা প্লান্টন তৈরি করতে বিভিন্নভাবে সাহায্য করে থাকে। প্রয়োজনে বিশেষ বিশেষ ক্ষেত্রে প্রোবায়োটিক এবং স্যানিটাইজারের ব্যবহার করতে হবে, তবে সেটি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তবেই। মাছের দ্রুত বৃদ্ধির জন্য উন্নত মানের ভিটামিন এবং ফিশ বাইন্ডার ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। প্রিয় দর্শক বন্ধুগণ, আমি আপনাদের সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ কথা শেয়ার করছি। মাছের খাদ্য হিসাবে আপনারা শুকনো খড় ব্যবহার করতে পারেন। শুকনো খড় পুকুরের প্লাঙ্কটন বাড়াতে ব্যাপক সাহায্য করে থাকে। আমাদের সকলের মধ্যে প্রশ্ন আসতেই পারে যে খড় পরিবেশ দূষণ করে কিনা। আমি সকলকে সাজেস্ট করব যে খড় ব্যবহার করতে পারেন, কারণ খড় মাছ চাষের ক্ষেত্রে কোনো ক্ষতি করে না। পুরানো পচা খড়ের মধ্যে যদি কেঁচো থাকে সেটাও মাছ চাষের জন্য খুব উপকারী হিসাবে পরিচিত। যদি এই খড়ের মধ্যে মশার লার্ভা থাকে সেটাও মাছের খাদ্য হিসাবে ভীষণ কাজে লাগে। উল্লেখ্যভাবে বলে রাখি, খড় জলে পড়ে পচলে ওখান থেকে ব্যাপক পরিমাণে জুপ্লাঙ্কটন তৈরি হয়, যা মাছের খাদ্য হিসাবে প্রচুর পরিমাণে কাজে লাগে। রুই মাছ এবং গ্যাসকার্প জাতীয় মাছ এই খড়গুলোকে ব্যাপকভাবে খাদ্য হিসাবে পছন্দ করে থাকে। আমি বলতেই পারি যে সকল চাষি বন্ধুগণ ট্র্যাডিশনাল ফিশ ফার্মিং করছেন তাদের জন্য এই খড়ের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও আমি আপনাদের বলবো যে মাছ চাষের ক্ষেত্রে জৈব জুসের ব্যবহার করাটা খুবই প্রয়োজনীয়। এই অর্গানিক জুস প্রস্তুতির জন্য আমাদের যে সকল উপকরণগুলি নিয়ে নিতে হবে আমি সেগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করছি। প্রত্যেক শতকের জন্য মাস্টার অয়েল কেক অর্থাৎ সরিষার খৈল 150 গ্রাম, 120 গ্রাম রাইস ব্রান, 100 গ্রাম মোলাসিস বা চিটা গুড়, 200 গ্রাম আটা এবং 10 গ্রাম পাউডার ইস্ট। উক্ত উপকরণগুলিকে 3 দিন খুব ভালো করে মিষ্টি জলে ভিজিয়ে রাখবো এবং 3 দিন পরে আমরা সেটাকে ব্যবহার করব। তবে এই জৈব জুস প্রস্তুতির ক্ষেত্রে আমাদের একটি বিশেষ দিকে খেয়াল রাখতে হবে। প্রয়োজনীয় উপকরণগুলিকে 72 ঘন্টা মিষ্টি জলে ভেজানোর পরে উক্ত জুসটিকে প্রয়োগ করে দিতে হবে। বেশি দেরি করে ব্যবহার করলে প্রস্তুত করা জুসটি পুরোপুরি নষ্ট হয়ে যাবে। এবার ইন্ডিয়ান মেজর কার্প সম্পর্কে বিশদে আলোচনা করব। অ্যাকোয়াকালচারে ইন্ডিয়ান মেজর কার্প বলতে বোঝানো হয়েছে ভারতীয় বংশোদ্ভূত মাছগুলোকে। বিশেষ করে যারা সায়েন্সের ছাত্র আছেন তারা খুব ভালো করেই জানেন। ফিশারি সায়েন্স এবং অ্যাকোয়াকালচার ম্যানেজমেন্ট কোর্সে আইএমসির ব্যবহার খুবই গুরুত্বপূর্ণভাবে করা হয়ে থাকে। শর্ট ফর্ম আইএমসি এবং ফুল ফর্ম বোঝানো হয় ইন্ডিয়ান মেজর কার্পস। 3 প্রকার মাছকে আইএমসি হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে, যথাক্রমে রুই, কাতলা এবং মৃগেল মাছ। আমি প্রথমে এদের বিজ্ঞানসম্মত নাম নিয়ে আলোচনা করি। রুই মাছ এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ল্যাবিও রোহিতা, কাতলা মাছ এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে কাটলা কাটলা এবং মৃগেল এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে সিরিনাস মৃগালা।
এই প্রকার মাছগুলি ভারতীয় বংশোদ্ভূত হওয়ার কারণে খুব সহজেই বেড়ে ওঠে এবং বংশবিস্তার করে এই দেশের জলবায়ুতে। এদের বৃদ্ধি তুলনামূলক কম হয় অন্যান্য বিদেশি কার্পের তুলনায়। সারা ভারতবর্ষ এবং বাংলাদেশের প্রায় প্রত্যেকটা পুকুরেই এই মাছগুলো ট্র্যাডিশনালভাবে চাষ হয়ে থাকে। তবে বর্তমানে বিভিন্ন প্রকার সায়েন্টিফিক পদ্ধতিতে তৈরি করা খাদ্য এবং বিভিন্ন প্রকার অ্যাকোয়া হেলথ কেয়ার প্রোডাক্ট ব্যবহার করার মাধ্যমে এর উৎপাদন অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। বলতে গেলে সারা ভারতবর্ষ এবং বাংলাদেশে এর ডিমান্ড সবসময় রয়েছে। বর্তমানে যেহেতু ক্রমবর্ধমান হারে জনসংখ্যা বেড়েই চলেছে, তার জন্য আশাই করা যায় এই কার্পগুলোর ডিমান্ড সারা বছর এর চাহিদা আরও বাড়তে থাকবে। চিংড়ি এবং সাদা মাছ সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে হলে কমেন্ট বক্সে কমেন্ট করুন অথবা আমার ফোন নাম্বারে সরাসরি যোগাযোগও করতে পারেন। ভিডিওটি যদি আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে আর বেশি কিছু না বলে ভিডিও শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। অল দ্য বেস্ট উইথ লাভ, পবিত্র দাস টেকনিক্যাল এক্সপার্ট।